গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার কিচেন চেটিয়াস টুম্পাস কিচেন। বাই দ্য ওয়ে, আমি টুম্পা। চলো, আজকে আমি বানিয়েছি খুব সহজেই, একদম তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি কাঁচা ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখার জন্য, এত ইজি প্রসেসিংয়ে বানিয়েছি দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিতে হবে। চলো, এখানে আমি আজকে বাজারে গেছিলাম। আজকে আমি ছোটো ছোটো 3-4টে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। তো দেখো, একদম ছোটো ছোটো 3টে ইলিশ মাছ আমি কিনে নিয়ে এসেছি। এটাকে আমি এখন ভালো করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি পিস পিস করে কেটে নিলাম। এবার এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এপিট ওপিট ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। যেহেতু ইলিশ মাছটা আমি ভাজবো না, তাই ভালো করে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি। এখানে আমি 2টো বেগুন কেটে নিয়েছিলাম, সেগুলোতে ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, বেগুনে এখন হলুদ মাখবো না, কারণ বেগুনে হলুদ মাখলে বেগুন কালো হয়ে যায় ভাজার সময়। কড়াই বসিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তো চলো, এখানে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আর সঙ্গে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেল, যে বেগুনগুলো আমি কেটে নুন মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ওগুলো এবার ভালো করে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আচ্ছা, এখন এখানে বেগুনের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে বেগুনগুলো পুরো লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে, বেগুন থেকে তেলটাও বেরিয়ে এসছে। এবার যে মাছগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এক এক করে বেগুনের মাঝখানে মাঝখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার মাছটা থেকে ছোটো ছোটো মাছই ছিল, তাই ছোটো ছোটো পিস হয়েছে। আর একটা কথা, ছোটো ছোটো মাছ কিন্তু খেতে ভালোই লাগে। অনেকে ভাবে ছোটো ইলিশ মাছ বলে খেতে টেস্ট হবে না। ছোটো ছোটো ইলিশ মাছ কিন্তু খেতে ভালোই লাগে, তোমরা বাজার থেকে এনে দেখো। তো যাই হোক, সব মাছগুলো আমি এদিক ওদিক করে বসিয়ে দিচ্ছি। একটু মোটামুটি 1-1.5 মিনিট রেখে দিতে হবে। রেখে দিয়ে এটাকে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখো, হ্যাঁ, খুব সাবধানে উল্টাবে। ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, না হলে ইলিশ মাছ ভেঙে যেতে পারে। আমি এটা কাঁচা রান্না করেছি, তোমরা চাইলে এটা ভেজেও রান্না করতে পারো। তো দেখো, এভাবে আস্তে আস্তে উল্টে নিচ্ছি। সব মাছগুলো একবার এপিট ওপিট উল্টে নিলাম। তাহলে কি হবে, এর থেকে কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা মোটামুটি পুরোপুরি চলে যাবে। তো দেখো, আমি সব কটা মাছে আমি এপিট ওপিট একবার করে উল্টে নিচ্ছি। এখানে মাছ সব উল্টানো হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে মাছের থেকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তোমরা যেমন ঝোল খাবে তেমনই জল দিও। আমি এখানে মোটামুটি 1.5 গ্লাসের মতন জল দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, প্রায় 4 থেকে 5 মিনিট। একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর নুনটা একটু টেস্ট করে নেবে। টেস্ট করে এখানে তোমার যদি নুন লাগে নুন দিও। তো আমার এখানে নুন লাগতো, তাই আমি এখানে 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। খুব ইজি, মাত্র 10 মিনিটে তোমরা এটা বানিয়ে নিতে পারবে। যখন টাইম কম থাকবে এরকমভাবে ইলিশ মাছ বানিয়ে নিও। তো দেখো, ঝোলটা ভালো করে ফুটেই এসছে। আর যদি আজকে আমার এই সহজ পদ্ধতিটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করে দিও।